শ্রীকৃষ্ণের সুন্দর একটি লীলা। একবার শ্রীকৃষ্ণের ভীষণ অসুখ হলো। অসুখ এতটাই কঠিন হলো যে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। দ্বারকায় নামি দামি সব বৈদ্য কবিরাজ শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে হাল ছাড়লেন। খবর গিয়ে পৌঁছালো নারদ মুনির কানে। শোনা মাত্রই পরিমরি করে ছুটে এলেন দ্বারকায়। সাহিত্য কৃষ্ণের পদকমলের হাত রেখে বললেন, যিনি জগতের পালক, যার কৃপায় জীবজগৎ সুস্থ থাকে, তাকে সুস্থ করার ওষুধ অন্য কেউ দিতে পারে নাকি? আপনি বলুন, কিভাবে আপনি সুস্থ হবেন? উত্তরে কৃষ্ণ বললেন, এ তো খুব সহজ। আমাকে ভালোবাসেন এমন যে কোনো ব্যক্তি পদধূলি এনে আমার কপালে ছুঁয়ে দাও, ওতেই আমি সেরে উঠব। বাহ, এ তো খুব সহজ ব্যাপার, ভাবলেন নারদ। সময় নষ্ট না করে ছুটে গেলেন রুক্মিণীর কাছে। স্বামীর সুস্থতার জন্য রুক্মিণীর পদধূলি চাইলেন। শুনেই আঁতকে উঠলেন রুক্মিণী। বললেন, স্বামীর মাথায় আমার পদধূলি দিতে চাইছেন? এ তো মহাপাপ, আমার যে অনন্ত নরকবাস হবে। না না, এই মহাপাপ আমি করতে পারবো না। হতাশ হয়ে নারদ ঋষি একে একে শ্রীকৃষ্ণের বাকি 7টি মহিষীদের কাছে গেলেন। তার অনুরোধ শুনে প্রত্যেকেই মহাপাপী হওয়ার ভয়, প্রলোভন এবং নরক ভোগের আশঙ্কায় নারদের অনুরোধ ফিরিয়ে দিলেন। ব্যর্থ হলেন ও হাল ছাড়লেন না নারদ। গেলেন শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কাছে, কিন্তু তারাও কেউ তাদের পদধূলি কৃষ্ণের কপালে ছোঁয়ানোর জন্য রাজি হলেন না। এ যে মহাপাপ। দ্বারকাপুরীর প্রত্যেকের কাছে শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়, কিন্তু পদধূলি পাওয়া গেল না। নারদ পড়লেন মহা সমস্যায়। কোথায় পাবেন ভালোবাসার মানুষ এর পদধূলি? তাহলে কি কৃষ্ণ সুস্থ হবে না? এই সব ভাবতে ভাবতে হঠাৎ একজনের কাছে মনে পড়ল তার, আর একজনেই তো আছেন যে মন প্রাণ সবটুকু বিসর্জন দিয়েই শ্রীকৃষ্ণের চরণ কমলে বৃন্দাবন। নারদ ছুটে গেলেন রাধারানীর কাছে। সব ঘটনা বললেন তাকে। সব শুনে বিনা বাক্য সময় ব্যয় রাধারানী নিজের আঁচল ভূমিতে পেতে দিলেন। তারপর সেই আঁচল ধুলায় ভরণ চরণধূলিটি রাখলেন। রাধারানী নিজ পদধূলি মাখা সেই বস্ত্র নারদকে দিয়ে বললেন, দেহেই আপনার আর এই মুহূর্তে দেরি করবেন না, দ্রুত দ্বারকায় ফিরে যান। এই পদধূলির স্পর্শ যদি তা সুস্থ করতে পারে তবে তাই করুন। নারদ দ্রুত প্রস্থাপনের উপক্রম করেছিলেন। হঠাৎ রাধারানীর উদ্দেশ্যে বললেন, শ্রীকৃষ্ণ আপন স্ত্রীগণ, আত্মীয় স্বজন সকলেই তাকে ভালোবাসেন। সকলেই আমি অনুরোধ করেছিলাম তাদের পদধূলি দেওয়ার জন্য, কিন্তু প্রত্যেকেই পাপের ভয় আমায় ফিরিয়ে দিয়েছেন। আপনার কি পাপের ভয় নেই? নরক যন্ত্রণার ভয় নেই? রাধা হেসে বললেন, প্রাণশ্যামাকে সুস্থ করতে যদি নরক ভোগ করি, সে যে স্বর্গের থেকেও বেশি। তাকে ছাড়া এই জীবন্ত নরক যন্ত্রণা চেয়েও বিষম। নারদ ফিরে এলেন দ্বারকায়। রাধারানীর চরণ পদ্মে পরশ্রিত করে আঁচল ছোঁয়ালেন শ্রীকৃষ্ণের কপাল। শীঘ্রই